লিওনেল মেসি ও লামিন ইয়ামালকে ছাপিয়ে এবার বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি হচ্ছে দুই ছাত্র ও শিক্ষক। ভাবুন তো, যিনি একদিন ক্লাসরুমে দাঁড়িয়ে শিখিয়েছিলেন কিভাবে একজন সফল কোচ হতে হয়, কয়েক বছর পর বিশ্বকাপের ফাইনালে সেই মানুষটির স্বপ্নই ভাঙতে নামছেন তারই একজন সফল ছাত্র। ফুটবল ইতিহাসে এমন গল্প খুব কমই দেখা যায়। তাই এবারে বিশ্বকাপ ফাইনাল শুধু মেসি ও লামিন ইয়ামাল নয়, শুধু আর্জেন্টিনা বা স্পেনও নয়, এটি এক শিক্ষক ও তার ছাত্রের শ্রেষ্ঠত্বের লড়াই। এক পাশে স্পেনের লুইস দে লা ফুয়েন্তে এবং অন্য পাশে আর্জেন্টিনার লিওনেল স্কালোনি। ফুটবলার হিসেবে স্কালোনির ক্যারিয়ারের বড় একটি অংশ কেটেছে স্পেনে। দেপোর্তিভো লা করুনার হয়ে খেলেছেন প্রায় 2 শতাধিক ম্যাচ। খেলোয়াড়ি জীবন শেষ হওয়ার পর স্পেন ছাড়েননি তিনি। 2017 সালে মাদ্রিদের লা রোসাসে স্পেনিং ফুটবল ফেডারেশনে কোচিং কোর্সে ভর্তি হন তিনি। আর সেখানেই তার শিক্ষক ছিলেন বর্তমান স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তে। শিক্ষকের প্রতি সেই শ্রদ্ধা আজও অটুট। ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে ওঠার পর স্কালোনি নিজেই বলেছেন, দে লা ফুয়েন্তের সঙ্গে তার সম্পর্ক দারুণ। তিনি আমার কোচ ছিলেন, আমি তাকে ভীষণ সম্মান করি। তবে সম্মান থাকবে, কিন্তু খেলার মাঠে কোনো ছাড় থাকবে না। মজার বিষয় হলো, দুই কোচের পথচলায় রয়েছে অসাধারণ মিল। কেউই দীর্ঘ সময় কোনো সিনিয়র ক্লাবের প্রধান কোচ ছিলেন না। দুজনেই যুব দল থেকে সরাসরি নিয়েছেন জাতীয় দলের দায়িত্ব। দে লা ফুয়েন্তে ইতোমধ্যে স্পেনকে ইউরোপের সেরা করেছেন। এখন তার সামনে বিশ্বকাপ জয়ের হাতছানি। অন্যদিকে স্কালোনি দাঁড়িয়েছেন আরও এক বড় ইতিহাসের সামনে। কোচ হিসেবে দ্বিতীয় বিশ্বকাপ জয়ের বিরল কীর্তি গড়ার সুযোগ রয়েছে তার। তাই নিউ জার্সিতে যখন ফাইনালে বাঁশি বাজবে, তখন শুধু মেসির জাদু কিংবা ইয়ামালে বিস্ময় দেখার জন্য পুরো বিশ্ব অপেক্ষায় থাকবে না। সমান নজর থাকবে দুই ডাগআউটও। কারণ ম্যাচের প্রতিটি বদলি, প্রতিটি কৌশল, প্রতিটি সিদ্ধান্তের পেছনে থাকবে দুই অসাধারণ মাস্টার মাইন্ডের লড়াই। দেখা যাক শেষ পর্যন্ত জয় হয় কার, গুরুর নাকি শিষ্যের।